মালদা ইস্কনের উদ্যোগে জগন্নাথের স্নানযাত্রা উৎসব। কথিত রয়েছে, স্নানযাত্রার পরে জগন্নাথের শরীরে আসবে ধুম জ্বর। রথের দিন পর্যন্ত তিনি গৃহবন্দী হয়ে থাকবেন। রথের দিন রাজবেশে রথে চেপে পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ ও পূজিত হবেন তিনি। অন্যান্য উৎসবের মতো ইস্কনের রথযাত্রা এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা একটি ধর্মীয় মুখ্য অনুষ্ঠান। রথের দিন পুনরায় তিনি ভক্তদের মাঝে অবতীর্ণ হবেন। প্রতি বছরের মতো এবারও মালদা ইস্কনের উদ্যোগে মালদা শহরের বালুরচর এলাকায় মহেশ্বরী ভবন চত্বরে মহা সমারোহে আয়োজন করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। আগত সমস্ত ভক্তদের জন্য ব্যবস্থা করা হয় মহাপ্রসাদের। রথের আগে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। এদিন সকাল থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয় সেখানে। ভক্তরা দুধ, ঘি, জল দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার 3টি বিগ্রহকে স্নান করান। কথিত রয়েছে, এই পুণ্য স্নানযাত্রা দেখলে সব পাপ ধুয়ে যায়। প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয় এরপর জ্বর আসে 3 ভাই বোনের। এই সময় বন্ধ থাকে মন্দির। এই বছর রথযাত্রা অনুষ্ঠিত হবে 7ই জুলাই। স্নানযাত্রার পর ধুমধাম করে পালিত হয় রথযাত্রা। আর রথ মানেই পুজোর কাউন্টডাউন শুরু। হরে কৃষ্ণ। তো আজকে মালদা ইস্কনের পক্ষ থেকে আমাদের এই মহেশ্বরী ভবনে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব। এই মহোৎসবে বিভিন্ন জায়গা থেকে ভক্তরা আগত হয়েছেন। আমাদের এই স্নানযাত্রায় প্রায় 2 থেকে 2.5 হাজার ভক্তের প্রসাদ বিতরণ করা হয়। স্নানযাত্রা আসলে শ্রী শ্রী জগন্নাথ দেবের জল ঢালা উৎসব, যেটি হচ্ছে আজকের দিনে ভগবান শ্রী জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন। এক কথায় শ্রী জগন্নাথ দেবের বার্থডে। তাই ভক্তরা মহা সমারোহে মহা আনন্দ নিয়ে এই স্নানযাত্রা করে থাকে মালদা ইস্কনের পক্ষ থেকে।